এই যে শীতটা আসি আসি করতেছে এই সময়টা বলেন তো এই টাইপ পাকোড়া খাওয়া যদি না হয় সন্ধ্যার নাস্তায় তাহলে কি ভালো লাগে? আমাদের তো দেখা যায় এরকম একটু ঠান্ডা ঠান্ডা যখনই শুরু হবে পড়া যে কোনো পাকোড়া খেতে খুবই মজা লাগে। তো আজকে করে ফেলছি হচ্ছে বাঁধাকপির পাকোড়া। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিও ওয়েলকাম করছি। তো এই বাঁধাকপি পাকোড়ার জন্য প্রথমে বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি। এখনও বাজারে যে খুব বড় বড় বাঁধাকপি সেটা আসে না, এবার সব জায়গায় অ্যাভেলেবেলও না। দেখা যায় মানে একদম বাজারে গেলে বাঁধাকপিটা পাওয়া যায় আমাদের এরিয়াতে। তো আব্বু নিয়ে আসার পর একদম ঝটপট করে আমি হচ্ছে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমার বাঁধাকপি পাকোড়া খাওয়ার জন্য আজকে অনেক দিনই ইচ্ছা করতেছিল। মানে ওই যে বললাম একটু ওয়েদার যদি ঠান্ডা ঠান্ডা হয়, ঠান্ডা না আসলে এমনি না গরম লাগে, কিন্তু নাস্তা খাওয়ার সময় মনে হয় যে না ঠান্ডা ঠান্ডা চলে আসছে। তো এই যে বাঁধাকপিগুলোকে একটু যতটুকু পারছি চিকন করে কেটে নেওয়া ট্রাই করছি। এরপর এগুলোকে ভালো করে ধুয়ে এখন একটু লবণটা আগে মাখাই নিব। লবণ মাখালেই হচ্ছে সুন্দর মতো বাঁধাকপিটা পানিটা ছেড়ে নরম হয়ে যায়, কিন্তু তখন আর একদম মানে মচমচা ভাবটা থাকে না। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, একটু পেঁয়াজ কুচি, সাথে আসলে যে যে দেয় আর কি, ধনেপাতা দিতে পারে না, আমাদের বাসায় ধনেপাতা তখন ছিল না, আমি দেখে দেই নাই। তারপর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য ধনে গুঁড়া, সাথে দিয়ে দিব জিরা গুঁড়া। আর আমি যেহেতু কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিচ্ছি এর জন্য এখানে লাল মরিচে বা শুকনো মরিচের গুঁড়াটা দিব না। এরপর আমি দিয়ে দিছি চটপটির মশলা। চটপটি মশলাটা একটু বেশি পরিমাণে দিছি, ফ্লেভারটা খুবই ভালো লাগে, খেতেও অনেক বেশি মজা লাগে। তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে আদা বাটা, রসুন বাটা। রসুন বাটাটা একটু বেশি দিবেন, মানে একটু বেশি মানে পরিমাণ মতো দিবেন আর কি। আর এখানে একটু আদা বাটা দিলাম। এরপর আমি এখানে 2 টেবিল চামচের মতো বেসন দিছি। আর 5 টেবিল চামচের মতো হচ্ছে চালের গুঁড়া অ্যাড করলাম। যদি চালের গুঁড়াটা দেওয়া হয় একটু বেশি তাহলে সুন্দর মচমচে হয়, আর বেসনটা একটু কম দিবেন আর কি। এরপরে আমি এখানে একটা ডিম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এখন ডিমটা দেওয়ার পর যদি মনে হয় যে এটা একটু বেশি নরম নরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে আবার একটু চালের গুঁড়ি অ্যাড করে দিব। তো মাখানোর পর যখন আমি দেখলাম যে ডিমটা একটু বেশি হয়ে গেছে, মানে একটু লিকুইড ভাবটা বেশি, তখন আমি এর মধ্যে আরেকটু চালের গুঁড়ি অ্যাড করে বাইন্ডিংটা আরেকটু শক্ত করে নিচ্ছি। তাহলে হচ্ছে মচমচাও হবে খেতে, আবার বাইন্ডিংটাও ঠিকঠাক থাকবে। তো এই যে আমার এখানে মাখানো একদম শেষ। এখন আমি ঝটপট তেলে ভেজে নেব। তো পরিমাণ মতো চুলায় তেল দিয়ে দিলাম। তেলটা আমি একটু ভাজা বুঝে তেলটা একটু বেশি দিই, কারণ কি তখন আর তেলটা খায় না, কিন্তু মানে একদম যে তেল টেনে নেয় সেরকম কিন্তু হয় না, এর জন্য ভাজে আমি একটু তেল বেশিই দিই। আর আমার কাছে মনে হয় একটু তেলটা বেশি হলে ভাজাটা সুন্দর হয় আর কি, খেতে মজা লাগে যে কোনো ফ্রাই আইটেম। তো এরপরে এই যে গরম তেলের মধ্যে সবগুলো হচ্ছে আমি পাকোড়াভাবে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে চামচ দিয়ে দিতে পারেন, এরকম হাত দিয়ে দিতে পারেন, অন্য শেপের দিতে পারেন, যে যেরকম পছন্দ করে। তো এক পাশ যখন এরকম লাল হয়ে যাবে, দেওয়ার সাথে সাথে মনে হবে যে সবগুলো একদম জোড়া লেগে গেছে, কিন্তু যখন এটা হচ্ছে ভাজা হয়ে যাবে এক পাশ তখন দেখবেন যে অটোমেটিক্যালি এরকম খুলে খুলে আসতেছে। তো এরকম করে করে সবগুলো ভেজে নিব, আর গরম গরম টপ টপ করে সস দিয়ে হচ্ছে খেয়ে নিব। আমার বাসায় মানে আমার নিজের বাসায় আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, এদিক দিয়ে আবার আম্মুর বাসায় আমার ছোটো বোন, আমি, আব্বু, আম্মু সবাই খুবই পছন্দ করি। একদম এরকম লাল লাল করে ভেজে নিলে না খেতে অনেক বেশি মজা লাগে। তো এই যে যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি এরকম তেল থেকে উঠায় ফেলবো। আর এগুলো গরম গরম খেতেই বেশি কিন্তু মজা লাগে, ঠান্ডা হলে আর অতটা ভালো লাগে না। একদম গরম গরম একটু দেখা যায় মচমচে ভাবটা থাকে, খেতে ভালো লাগে, আর রেখে দিলে একটু নরম হয়ে যায় আর ভালো লাগে না। পাকোড়া টাইপ যে কোনো খাবারই একটু যদি গরম গরম খাওয়া হয় তখনই ভালো লাগে। তো এখানে আমি বাকি সবগুলো হচ্ছে ভেজে নিচ্ছিলাম। আর মাশাআল্লাহ নাস্তা বানানোর সময় আমরা কখনোই অল্প বানাই না, কারণ আমাদেরকে অল্প নাস্তায় হয় না। আমরা ভাত কম খেয়ে থাকতে পারবো, ভাত না খেয়েও থাকতে পারবো, কিন্তু নাস্তা না করে আমরা থাকতে পারবো না, এমন একটা অবস্থার জন্য আমাদের নাস্তাই বানানো লাগে হচ্ছে একদম পেট ভরা নাস্তা। তো এই যে শুধুমাত্র এগুলো ভাজা হয়ে গেছে, সবগুলো ভাজা শেষ করে এখন সস দিয়ে গরম গরম খাবো। তো কারা কারা এই শীতের সিজনে পাকোড়া খাওয়া শুরু করে দিয়েছেন অবশ্যই জানাবেন, আর যারা খাননি তারা ঝটপট বানিয়ে খেয়ে ফেলুন, খুবই মজা লাগে কিন্তু। আর মোটামুটি সবাই তো আসলে এগুলো এখন বানায়, দেখা যায় মানে রেসিপি দেখি যেভাবেই বানাইতে হবে সেরকমও না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।